আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা মোতাবেক তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা আশা করছি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের সিলেবাসে কী কী থাকবে এবং তোমাদেরকে কিভাবে পড়তে হবে এবং সেই বিষয়গুলো কোথায় পাবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মানে তোমরা প্রস্তুতিটা তোমার বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতিটা মূলত তুমি কীভাবে নিবে। একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের ফ্রিতে আমরা কোর্স দিচ্ছি তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীদের জন্য এবং এসএসসিদের জন্য দিচ্ছি ফ্রিতে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ। সেই ক্ষেত্রে তুমি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে আমাদের ফ্রি কোর্সটা পেয়ে যাবে। আমি তোমাদেরকে টার্গেট দিয়ে বলতে পারি, তোমার কোথাও কোচিং করতে হবে না, কোথাও প্রাইভেট পড়তে হবে না, তোমার সকল নতুন কারিকুলামের সকল বিষয় আমাদের এখান থেকে তোমার প্রস্তুতিটা নিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করে আজকে সিলেবাসটা তোমাদেরকে শেয়ার করি। তোমাদের যে বিষয়ের আজকের সিলেবাসটা আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত। ষষ্ঠ শ্রেণীর গণিতের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস অনুযায়ী যেই অধ্যায়গুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে অভিজ্ঞতা ফাঁস। তোমাদের পাঠ্য বইয়ের শুরুতে দেখবে যে তোমাদের একটা সূচিপত্র দেওয়া আছে, সেখানের এই অভিজ্ঞতাগুলো। অভিজ্ঞতা ফাঁসের নাম হচ্ছে মৌখিক নিয়ম ও নতুন। এটা 103 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠার মধ্যে আছে। তারপর হচ্ছে অভিজ্ঞতা 6। অভিজ্ঞতা 6 নম্বরে যেই অধ্যায়টা তোমাদের দেওয়া আছে, যে অভিজ্ঞতা 6 যেটা তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে দৈর্ঘ্যমাপী। এটা হচ্ছে 138 পৃষ্ঠা থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। তারপর তোমাদের আছে অভিজ্ঞতা 7। অভিজ্ঞতা 7 এটা হচ্ছে বীজগাণিতিক রাশির জগৎ। এই অধ্যায়টি হচ্ছে 149 থেকে 167 পৃষ্ঠার মধ্যে। তারপর তোমাদের আছে হচ্ছে অষ্টম অধ্যায়, অভিজ্ঞতা 8, যেটার নাম হচ্ছে সরল সমীকরণ। এই সরল সমীকরণ অধ্যায়টি আছে হচ্ছে 168 থেকে 175 পৃষ্ঠার মধ্যে। তারপর তোমাদের আছে হচ্ছে অভিজ্ঞতা 10। অভিজ্ঞতা 10-এর মধ্যে হচ্ছে জ্যামিতিক আকৃতির গল্প, যেটা হচ্ছে 190 থেকে 221 পৃষ্ঠার মধ্যে। তারপর অভিজ্ঞতা 11, যেটা হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, যেটা 222 পৃষ্ঠা থেকে 234 পৃষ্ঠা। তোমরা দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের এই সিলেবাসটি। তোমাদের অভিজ্ঞতা কোন কোনগুলো থাকবে, মানে অধ্যায়গুলো থাকবে হচ্ছে 5 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7 নম্বর, 8, 10, 11 এবং সেগুলোর নামগুলো সহ দেওয়া আছে এবং পৃষ্ঠা নম্বর সহ দেওয়া আছে। এগুলো তোমাদের সিলেবাস। এখন আসো মূল্যায়ন কাঠামো। তোমার শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে হচ্ছে 70%। যদিও তোমাদের পরীক্ষা হবে 100 নম্বরের। তোমাদের 100 নম্বরের পরীক্ষার মধ্যেই তোমাদেরকে নাম্বার দেওয়া হবে 70%, বাকি 30% নাম্বার দেওয়া হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। এখন তোমরা তো ইতিমধ্যে জানো শিক্ষণকালীন মূল্যায়ন কি। শিক্ষণকালীন মূল্যায়ন বলতে তোমাদেরকে পড়াশোনা চলাকালীন অবস্থায় যেই অ্যাসাইনমেন্টগুলো, যে বাড়ির কাজগুলো বা যে পড়াগুলো তোমাদের শিক্ষকরা আদায় করে নিয়েছে ওটার উপর ভিত্তি করে যে নাম্বারটা দিবে এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। তাহলে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে থাকবে 30%, আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তুমি 100 মার্কের বা 100 নম্বরের যে পরীক্ষাটা দিবে সে নাম্বারের উপর থাকবে হচ্ছে 70%। মোট 100% নাম্বারের উপর পরীক্ষাটা নেওয়া হবে। এখন আসো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নোত্তর ধারা ও মানবন্টন। মানে তোমাদের যেই পরীক্ষা, বার্ষিক পরীক্ষা হবে, সেই বার্ষিক পরীক্ষার প্রশ্নের মানবন্টনটা একটু দেখে নাও, মানে কোনটাতে কত নম্বর থাকতে পারে। ঠিক আছে, এটা আমরা না দেখি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে 10 নম্বর দিবে। তারপর হচ্ছে তোমাদের অনুসন্ধানমূলক কাজের জন্য 10 নম্বর দিবে, শ্রেণীর কাজের জন্য 10 নম্বর, মোট হচ্ছে 30 নম্বর। এটা হচ্ছে কি, এটা পাবে হচ্ছে তোমরা শিক্ষণকালীন মূল্যায়নে। এখন আসি সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ তোমাদের যেই পরীক্ষাটা নেওয়া হবে 100 নম্বরের পরীক্ষা, সেটার মানবন্টনগুলো দেখে নাও। সামষ্টিক মূল্যায়নে থাকবে হচ্ছে প্রশ্নের ধারা ও মানবন্টন, পূর্ণ নাম্বার থাকবে 100 নাম্বার, 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। তোমাদের 1 নম্বরে গণিত প্রশ্নের 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে 90টি প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর।
এখানে হচ্ছে তোমাদের 1 নম্বরে দুইটা জিনিস থাকবে। 1 নাম্বার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর হচ্ছে এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি বহু নির্বাচনী প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে 15 নাম্বার। তারপর হচ্ছে এক কথায় উত্তর থাকবে হচ্ছে 10টি, এই 10টির জন্য হচ্ছে 10 নাম্বার। তারপর হচ্ছে সংক্ষিপ্ত 2 নাম্বার থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে 1 নাম্বারে কী কী থাকবে? বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর থাকবে, আর হচ্ছে 2 নাম্বার থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 13টি থেকে 13টি লিখতে হবে। 13টির জন্য একটা লিখতে পারলে 2 নাম্বার করে, মোট 26 নাম্বার। তারপর রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর। এখন দৃশ্যপটটা কি? দৃশ্যপট হচ্ছে তোমার উদ্দীপক যেটা দেওয়া থাকে সেটাই। দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে 10টি থেকে লিখতে হবে 60টি। এভাবে দৃশ্যপট প্রশ্নের মধ্যেই 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে তোমার এখানে হচ্ছে এমনও থাকতে পারে যে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে দৃশ্যপট নির্ভর থাকবে হচ্ছে 3টি, দৃশ্যপটবিহীন মানে দৃশ্যপট ছাড়া আর কি, উদ্দীপক ছাড়া থাকবে 3টি এবং উদ্দীপক সহ থাকবে হচ্ছে কয়টি? তোমার 5টি। মোট 60টি প্রশ্ন থাকতে পারে এখান থেকে। তাহলে এখানে এখানে মোট হয় 100 নাম্বার। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের যে সিলেবাসের মানবন্টন, কোন নাম্বারে কত নাম্বারে কী কী থাকবে এবং কত নাম্বার থাকবে সেটার মানবন্টনটা এখানে তোমাদেরকে তুলে ধরা হয়েছে। তারপর এখন চলো আমরা চলে যাই কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন। একটা নমুনা প্রশ্ন তোমাদের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও, যেখানে হচ্ছে আমরা ফ্রিতে তোমাদেরকে ক্লাসগুলো নিব, প্রত্যেকটা বিষয়ের ক্লাস নিব, প্রত্যেকটা বিষয়ের তোমাকে সাজেশন দেওয়া হবে, প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ আলাদা আলাদা অধ্যায়ভিত্তিক তোমাকে এমসিকিউ শিট দিব, এমসিকিউ শিটের উত্তরপত্র দিব এবং এমসিকিউগুলো ক্লাস ভিত্তিক বুঝাই দেওয়া হবে। তারপর হচ্ছে তোমাকে অন্যান্য বিষয়ে যেগুলো আছে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং সেগুলোর শিট দেওয়া হবে। এক কথায় বলতে গেলে তুমি প্রাইভেটে কোচিংয়ে যা পাবে না সেখান থেকে ইনশাল্লাহ এখানে অনেক অনেক বেশি কিছু পাবে। এই কারণে তোমরা যারা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চাও, প্রাইভেট গ্রুপে কিভাবে যুক্ত হতে হবে সেটা আমি এই ক্লাস শেষে বলে দিব। অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করে এই শেষ পর্যন্ত দেখো। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, 6ষ্ঠ শ্রেণী, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। খ বিভাগে থাকবে সঠিক উত্তর। এগুলো খাতায় লিখতে হবে। এখানে থেকে থাকবে 15টা। তাহলে এখানে 15টা এমসিকিউ। এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি তোমাদেরকে হচ্ছে সাজেশন দিব, তখন হচ্ছে এগুলো দেখাবো। এখান থেকে থাকবে কয়টা? 15টা এমসিকিউ থাকবে। তারপর এক কথায় উত্তর 16 থেকে শুরু হবে, এক কথায় উত্তর থাকবে। তারপরে থাকবে হচ্ছে খ নাম্বারে খ বিভাগে থাকবে হচ্ছে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তারপরে হচ্ছে ঘ বিভাগে যেটা আছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এটা হচ্ছে তোমার 1 নাম্বারেরগুলো গেল, এক কথায় প্রকাশ আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে হচ্ছে দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টির উত্তর দিতে হবে। এখানে দৃশ্যপট নির্ভর হচ্ছে 10টি প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন। সেখান থেকে তোমাকে অবশ্যই 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার মান কিন্তু 7 নাম্বার করে। তাহলে মোট হয় 49 নাম্বার এখানে রচনামূলক প্রশ্নে। 90টি প্রশ্নের মান উত্তর এখানে দেওয়া আছে। উত্তরপত্র সহ তোমরা এই সিলেবাসটা এবং হচ্ছে কি তোমাদের অন্যান্য বিষয়ের সিলেবাস সহ তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ক্লাস ভিত্তিক এবং হচ্ছে পিডিএফ আকারে। তোমরা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সিলেবাসগুলো নিতে চাও, তোমরা আমাদের যেই স্ক্রিনে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত মেসেজ করো, তাহলে আমরা তোমাদেরকে দিয়ে দিতে পারবো। এখন তোমাদের মূল বিষয়ে আসি। তোমরা যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে একদম ফ্রিতে প্রস্তুতি নিতে চাও, তোমাদের সকল বিষয় ধরে এবং অধ্যায়ভিত্তিক শীট সহকারে লেকচার শিট দেওয়া হবে, ফ্রি ক্লাস নেওয়া হবে, ফ্রিতে লেকচার শিট, নোট, তারপর হচ্ছে সাজেশন, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। আমি আবারও বলতেছি, আমরা এমন কিছু সাজেশন তোমাদেরকে সাজেস্ট করব যেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। সেই আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া তোমরা স্ক্রিনে অবশ্যই একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে জানাও মানে কি কোন ক্লাসে পড়ো। তুমি 6ষ্ঠ শ্রেণীর হয়ে থাকলে 6ষ্ঠ শ্রেণী ক্লাস 6 থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, আমরা তোমাদেরকে তোমাদের সেই
প্রাইভেট গ্রুপে, আমাদের সেই প্রাইভেট গ্রুপে তোমাদেরকে যুক্ত করে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।